জয় গুরু বাম্মা আমতলা বাম্মা আমতলা বাম্মা আমতলা। আমি জয়ন্ত শাস্ত্রী বলছি। বাবা মা বোনরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং গুরুজনদের জন্যে রইল আমার স্নেহ ভালোবাসা এবং প্রণাম নেবেন। ঠিক আছে, তোমরা ভালো থাকো। এই বর্ষা ওয়েদার তোমাদেরকে আমাদের ইন্ডিয়ার মধ্যে আমাদের নেতাজি হচ্ছে আমাদের আইকন, নেতাজি হচ্ছে আমাদের রাষ্ট্রনায়ক, নেতাজি হচ্ছে এমন এক নেতা যার কোনো তুলনা নেই। যে নেতা নিজের জন্যে ভাবেনি, সারা জীবন দেশের জন্য করে গেছে। এখনকার নেতারা যদি এই নেতাজি সম্বন্ধে কুকথা বলে তাহলে কি তোমরা সহ্য করতে পারছো এরকমভাবে যন্ত্রণা? তোমরা বাঙালি জাগো 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 জাগো। তোমাদের একটাই কথা বলছি, অনন্ত মহারাজ, শ্রমিক ভট্টাচার্য, কি বলছেন আপনারা? আপনারা নেতা নয়, আপনারা শিক্ষিত মানুষ হয়ে নেতাজিকে এই কথা বলতে পারলেন? কুরুচিকর কথা। হ্যাঁ, নেতা কাকে বলে? যে দেশের জন্যে ভাবে, দেশের চিন্তা করে। আপনারা দেশের চিন্তা করেন না, নেতাজিকে অসম্মান করে দেশের চিন্তা করেন না। আপনাদের প্রজন্ম আপনাদের আঙুল তুলে বলবে আপনারা মানুষ নয়, আপনারা মানুষ নয়, আপনারা মানুষ নয়। আপনাদের দেখে লোকে ছি ছি করবে, শিশুরা ছি ছি করবে। নেতাজি হচ্ছে আমাদের আইকন, নেতাজিকে আমরা স্যালুট জানাই সব সময়। আমাদের দেশে 150 কোটি দেশবাসীর উদ্দেশ্যে বলছি, তোমরা এই নেতাজির অপমানকে সহ্য করো না। প্রতিবাদ করো, প্রতিবাদ করো, প্রতিবাদ করে তোলো। আমাদের দেশের নেতাজি হচ্ছে আইকন, নেতাজি হচ্ছে আমাদের নেতা। এই নেতাজি এমন একটা টাইমে প্রধানমন্ত্রী হওয়ার জায়গা ছিল, কিন্তু যে কোনো কারণবশত আমি অত ভেঙে বলতে চাইছি না। ঠিক আছে, নেতাজিকে সরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেই নেতাজিকে নিয়ে তোমরা এরকম বাজে কথা বলো না, বাজে মন্তব্য করো না। আমি 150 কোটি ভারতবাসীর উদ্দেশ্যে বলছি, তোমরা জাগো জাগো জাগো। তোমরা নেতাজির অপমান সহ্য করো না, প্রতিবাদ করো, সবাই প্রতিবাদ করো। ওনাদেরকে সংসদ পদ খারিজ করার ব্যবস্থা করো, তোমরা দাবি তোলো। কি আমরা কোন দেশে বাস করছি? নেতাজিকে অপমান করছে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় ব্যক্তি, তার উদ্দেশ্যে জানাচ্ছি, কেন অনন্ত মহারাজ এই কথা বললেন? ওনাকে কেন বরখাস্ত করা হচ্ছে না, কেন অ্যারেস্ট করা হচ্ছে না? একটাই কথা বলবো, অনন্ত মহারাজ কেন এইরকম কথা বললেন? শ্রমিক ভট্টাচার্য এই কথা কেন বললেন? ওনাদের প্রেস ডেকে প্রেস মিট করে ক্ষমা চাইতে হবে। তোমরা প্রতিবাদ করো, প্রতিবাদ করো, নয়তো আমাদের দেশের রাষ্ট্রপ্রধান মোদিজির উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা এর ব্যবস্থা নিন। দল আপনাদের দল এনাদেরকে বহিষ্কার করুন। এটা ঠিক নয়, এটা অন্যায়। প্রজন্ম আপনাদের প্রজন্ম, আমাদের প্রজন্ম এসে আঙুল তুলে বলবে কি বলছে আমাদের দেশের রাষ্ট্রনায়ককে। আপনারা এই রকমভাবে ব্যভিচার করতে পারেন না। আমি 150 কোটি ভারতবাসীর উদ্দেশ্যে বলছি, তোমরা প্রতিবাদ করো, প্রতিবাদ করো, জেগে ওঠো। বাঙালি জাগো, বাঙালি জাগো। তোমাদের মেরুদণ্ড ভেঙে যায়নি, আমরা তোমাদের সাথে আছি, সাথে আছি, সাথে আছি, থাকবো। আমরা মরে যাইনি। কেউ ভয় দেখিয়ে জুজু করা যাবে না। নেতাজি আমাদের আইকন। নেতাজিকে নিয়ে কুকথা বলো না, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কুকথা বলো না, উনি মহিষী। ঠিক আছে, এই বলে আজকে ভিডিও শেষ করছি। বাবা মারা আমার প্রণাম নিবি। ছোট ভাই বোনদের উদ্দেশ্যে ভালোবাসা জানাচ্ছি। আমাকে একটা শেয়ার আর 10টা করে লাইক করবি, একজন 10টা করে লাইক করবি। এই লাইক যেন ভারতবর্ষে প্রতিটা ঘরে ঘরে যেন এই আমার
প্রচার যেন দেখতে পায়। কেননা একটাই কথা বলছি, নেতাজি আমাদের আইকন, এনাকে নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না। তোমরা প্রতিবাদ করো, আমার ভিডিও সবার মধ্যে ছড়িয়ে দাও। একটাই কথা জানি, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মেরা ভারত মহান হ্যাঁ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু বাম্বাম তারা, বাম্বাম তারা, বাম্বাম তারা।